আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে, অসীম রহমতে সবাই ভালো আছেন। আর এই গরমে আসলে প্রচণ্ড গরম, যে গরমটা আসলে আমাদের বাংলাদেশে খুব কম পড়ে। তো সবাই বেশি করে পানি খাবেন এবং নিজের যত্ন নেবেন। আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে শুনবেন, রাতে বা দিনে যেখানে থাকেন না কেন। আশা করি আমাদের চ্যানেলটা আপনারা শুনবেন। আর আমাদের চ্যানেলের গল্পগুলো আশা করি আপনাদের ভালো লাগছে, যেহেতু আমরা একদমই নতুন। আজকে আমাদের আরেকটা এপিসোড আমরা করতেছি। আশা করি আপনার এই এপিসোডটা শুনেও অনেক মজা পাবেন। এখানে জিনের রাস্তা নামে যে এপিসোডটা আজকে আমি বলবো, সেই এপিসোডটি বা জিনের যেই ব্যাপারটা, সেটাকে আমি আপনাদের কিছু বলি। আপনারা সবাই হয়তো বা জানেন যে জিনের একটা আসা যাওয়ার রাস্তা থাকে। এই রাস্তা দিয়ে সব জিন আসা যাওয়া করে। সব জিনের আলাদা আলাদা রাস্তা থাকে। যেমন ধরেন যে আপনার বাড়ির পাশ দিয়ে আসা যাওয়া করে, কিন্তু আপনি তো এটা দেখতে পান না। এই জন্য আজকে যে এপিসোডটা, এটা জিনের রাস্তা নামে এপিসোডটি আমরা দিয়েছি। আমাদের চ্যানেলটি নতুন, এই জন্য সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যাই হোক, এখন আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি গল্পে চলে যাচ্ছি। গল্প তো না, ঠিক কাহিনী। এটা সত্য কাহিনী। এটা আমার গ্রামের বাড়ির কাহিনী। এটা 100% আপনার সত্য, এতে কোনো ভুল নেই। তো কাহিনীটা এরকম ছিল। আগে আমি আমার বাড়ির বর্ণনাটা দিই। আমাদের বাড়িটা ঠিক আমাদের যে মেন রোড, যেখানে দিয়ে আপনার বাস চলাচল করে, মানুষ রিক্সা চলাচল করে, সেই সাথে আমাদের বাড়িটা। এবং এটার সাথে আপনার একটা বট গাছ আছে, সাথে পুকুর। ওখানে হিন্দুরা, সনাতন ধর্ম যারা, তারা পূজা করে। সেখানে একটা বড় মূর্তির মতো আছে। আপনারা যদি আমি লোকেশনটা দেই, তাহলে অনেকে হয়তো বা চিনবেন। ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলার মাঝিকান্দা গ্রাম, সেটা হলো আমাদের গ্রাম। আপনারা যদি আমাদের গ্রামে যান, এইটার কাহিনী আপনারা অনেক শুনতে পাবেন। যাই হোক, তো আমাদের বাড়ির সাথেই ওই যেটা বললাম বট গাছ, প্লাস আপনার মূর্তিটা, সাথে একটা ছোট মন্দির আছে। এখানে প্রত্যেক সাকরাইনে আপনার মেলা বসে আমাদের বাড়িতে। দূর দূরান্ত থেকে, আপনার 10-15 গ্রাম দূর থেকে মানুষ এসে পূজা করে। সনাতন ধর্ম যারা, তারা ভোগ দেয়। ভোগ বলতে ধরেন যে কেউ মুরগি দিল, কেউ কবুতর, কেউ খাসি, এভাবে কেউ টাকা পয়সাও দেয়। পরে এখানে সিন্নি রান্না করা হয়। সিন্নি রান্না করে এটা যারা সনাতন ধর্ম আছে তাদের মধ্যে বিলি করা হয়। হ্যাঁ, মুসলমানদেরও দেওয়া হয়, এখানে কোনো ধর্ম নির্বিশেষ নাই যখন আর কি সিন্নিটা দেওয়া হয়। তো এখানে যেটা আপনার আছে আর কি বলতে গেলে, তো তারা যেটাকে পূজা করে সেটাকে আমরা, এটার নাম আছে আবার একটা, এটার নাম হলো নিষ্কাইন্দা। হ্যাঁ, নিষ্কাইন্দা এটার নাম। তো এই নামটা অনেক আগে থেকে চলে আসতেছে। যখন ধরেন যে আমার বাবা চাচারা যখন এই জায়গা আপনি ক্রয় করে, তারও আগে থেকে এই এই জিনিসটা চলে আসতেছে। তো যখন আমার বাবা চাচা এরা মিলে জায়গাটা কিনলো, তখন যারা মানে হিন্দু সম্প্রদায় থেকে কেনা, তো ওই হিন্দুরা বললো যে আপনারা এই জায়গায় কিছু কোনো সময় যদি না করেন, তাহলে ও আপনাদের কোনো প্রবলেম করবে না। ও বলতে বুঝাইছে এখানে যেই খারাপ জিনটা বা ভালো জিনটা আছে তার সম্পর্কে। আসলে এই জিন ছাড়া তো কিছু নেই। ভূত বলেন বা অন্য আদার্স বলেন, এগুলো তো পৃথিবীতে নেই। আছে একমাত্র জিন জাতি, যেটা আমাদের পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা আছে। এটা আমরা মানতে বাধ্য, যেহেতু আমরা মুসলমান। ও হিন্দুরা হয়তো বা অন্য কিছু মানে, এটা ওদের ব্যাপার। যাই হোক, আমি এই কথাটা এই জন্য বলতেছি, কারণ আপনারা যদি আমার গ্রামের পরিবেশটা আগে জানতে পারেন, যে জিনিসটা কোথায় অবস্থিত এবং কিভাবে সেটা হয়েছে, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। তো সেটার সাথে একটা পুকুর আছে, সেটা আমি উল্লেখ করলাম। তো
তো প্রথমে আমি আপনাদের পুকুরে কাহিনীটা বলি, তারপরে আমি সেই আপনার জিনে যে আসা যাওয়ার রাস্তা আমাদের ওই বাড়ির ওটা আমি বলবো। তো পুকুরে কাহিনী এরকম ছিল যে আমার যেই চাচাতো বোন, আপন চাচাতো বোন, তো ও একদিন গেছে গোসল করতে। ওই পুকুরে সবাই গোসল করে, গ্রামের মোটামুটি আপনার 50% উপরে ওখানে মানুষ আসে গোসল করে। তো এখানে আপনার মনে করেন কোনো কাউকে কোনো কিছু বলা হয় না, সবাই গোসল করতে পারবে, গ্রামে যেরকম হয় আর কি। তো আমার সেই চাচাতো বোন গোসল করতে গেছে একদিন দুপুরবেলা। তো গোসল করার সময় গোসল করার সময় নর্মালি আমরা কী করি, আমরা পানিতে ডুব দেই আবার উঠি, ডুব দেই আবার উঠি, এইভাবে দিয়ে গোসল করি বা সাঁতার কাটি। তো যখন ডুব দিছে তখন ওর পানির নিচ থেকে শব্দ আসতেছে যে আমার যে ডালপালা ভাঙে, আমার যে পাতা ছিঁড়ে আমার গাছে মানে আমার গায়ে যে আঘাত করে, তোরা কি কিছু দেখোস না, এভাবে বলতেছে একদম স্পষ্টভাবে। তো এটা শোনার পর তো ও মানে পানি থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে তো যাই হোক গোসল করে বাসায় গেছে। তো বাসায় যাওয়ার পরে আমার যে চাচি ছিল দেখতেছে যে ওর বিহেভিয়ারটা, আচরণটা যিনি কীরকম হয়ে গেছে। তো মানে খায় না দায় না, চুপচাপ বসে থাকে। তো গ্রামের মানুষ তো ওনারা অনেক কিছু বুঝতে পারে। তো আমার ওই চাচি চিন্তা করলো যে কি ব্যাপার, 1-2 দিন 3 দিন হয়ে গেল, ও তো কোনো মানে খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে না, প্লাস মানে সব কিছু রুটিন মাফিক যেটা ছিল কিছুই না, সবসময় চুপচাপ বসে থাকে। তো চিন্তা করলো যে তাহলে কাজ করি, যে আমাদের এই নিষ্কান্দাটা দেখাশোনা করে ওনাকে যে বলি, দেখি উনি যদি কোনো সমাধান দিতে পারে। তো আমাদের যে নিষ্কান্দা যে দেখাশোনা করে, তো এটা তো মোটামুটি আপনার আজ থেকে প্রায় 25 বছর আগের কথা হবে। তো যে দেখাশোনা করে উনি আবার একটু দূরে থাকতো আগে। তো ওনাকে খবর দেওয়া হলো যে এরকম এরকম আমার মেয়ে তো 2-3 দিন হয়েছে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, এই চুপচাপ বসে থাকে, আবুল তাবুল বলে, তো একটু যদি দেখতেন কি হয়েছে। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, এখন তো কিছু করা যাবে না, এটা আবার রাত্রে এটাকে মানে ওনার উপর ভর আনা বলতে বোঝায় এটা যে ওনার মধ্যে সেটা চলে আসে। তো তারপরে যদি কারো কোনো সুবিধা অসুবিধা থাকে তখন সে উত্তর দেয়। এটা হয় কবে, এটা হয় আপনার সাকরানের দিন হয়, সাকরানের দিন রাতেবেলা এটা হয়। আর এছাড়া যদি উনি তারপরে আনতে চায় তাহলে ওই সময় করে এটা উনি আনতে পারে। আচ্ছা যাই হোক, তো তারপরে ধরেন যে বলার পরে উনি বলল আচ্ছা ঠিক আছে, আপনারা যে আনুষঙ্গিক জিনিস সেগুলো জোগাড় করেন, আমি দেখি কাল পরশুর মধ্যে একবার বসবো। তো ঠিক আছে, পরে বসার পরে তো দেখলো যে হ্যাঁ সত্যি ও যখন পানির নিচে ডুব দিচ্ছে তখন সবাই জানতে পারলো যে পানির নিচে ডুব দেওয়ার পরে এগুলা ওকে বলা হয়েছে, যেহেতু আমাদের জায়গার মধ্যে এগুলো। তো বললো যে তাহলে এখন কি করতে হবে। তো ও তো আসলে বুঝে, আমরা মানে যারা এখানে থাকে ওরা তো সবসময় এগুলো মানে বুঝে না বা ঠিক করে রাখতে পারে না। তো এখন কি করা যায়। তো উনি বললো যে কিছু ভোগ টোগ দিলে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু এটা রেশ আজীবন রয়ে যাবে, এটা রেশ কোনো সময় যাবে না। কারণ আমাদের যে নিষ্কেন্দ্রটা আছে এটা মানুষ বলে না যে অনেক পাওয়ারফুল, সে পাওয়ারফুল একটা জিন আছে এখানে। তো যাই হোক, ভোগ টোগ দেওয়ার পরে মোটামুটি সে সুস্থ হয়ে গেল। কিন্তু আজ থেকে যে 25-30 বছর আগে যে রেশটা বলতেছিলাম, সেই রেশটা তার প্রতি এখনও আছে, আমার বোন এখনও জীবিত আছে। আর যে আমি আপনাদের বলতেছিলাম যে সাকরাইনের, তারপর সাকরাইনে আসি। সাকরাইনের রাতে কি হয়, সাকরাইনের রাতে অনেক ঢাক ঢোল পিটানো হয়, গান বাজনা হয়। তো ঠিক আপনার মধ্যরাত বলতে আপনার 12টার পরে 1-2টার দিক দিয়ে তার উপরে যেটা দেখাশোনা করে তার উপরে ভরটা আসে। ভরটা আসার পরে যার সুবিধা অসুবিধা কিছু যদি জানার থাকে তাকে বললে সে ঠিক সত্যি যেটা সেটা বলে দেয়। এটা একটা আনবিলিভেবল ঘটনা, অথবা আপনারা এটা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু যদি আপনারা খোঁজখবর নেন, আমি তো আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ওখানে আপনি খোঁজখবর নিলেই আপনারা এটা জানতে পারবেন। ইভেন কি একটা টিভি চ্যানেলও এটা আসছে, মেবি সময় টিভি, যাই হোক একটা আমার খেয়াল আসতেছে না, এটা নিয়ে একটা ফিচার আসছিল ছোট করে মানে নিষ্কাইন্দা নিয়ে।
আচ্ছা, তো এখন ধরেন যে তখন তো মনে করেন যার সুবিধা অসুবিধা সেগুলো জিজ্ঞেস করে সে বলে দেয়। তারপরে তো তার উপরে থেকে মনে করেন সেটা হয়তো বা আমি যতটুকু ছোটোবেলা দেখছি, এখন তো সময় পাই না, যাওয়া হয় না বাড়িতে তেমন। তখন মনে করেন আধা ঘন্টা বা 1 ঘন্টা তার উপরে থাকতো ভরটাম। আচ্ছা, তো এইটা হলো আমাদের নিষ্কান্দার মানে কাহিনী, যেটা আমি পুকুর নিয়ে সেটা বললাম। এখন আমি আপনাদের যেটা বলবো সেটা হলো জিনের রাস্তা। জিনের যে রাস্তা, এটা ঠিক আমাদের বাড়ির পেছনে আমার চাচার বাড়ি করছে। আমাদের সবগুলো হলো আপনার একতলা করে বিল্ডিং করা। তো ওই যে পুকুর থেকে ওইখান থেকে কনাকুনি আসলে পুরো জায়গাটা আমাদের খালি। কিন্তু যে আমাদের পেছনে আমার চাচার বাড়িটা হওয়াতে ওই জায়গাটা ব্লক হয়ে গেছে, এখন কনাকুনি জায়গাটা নাই। ওই জায়গাটুকুর জন্য কোনাকুনি নেই, কিন্তু ওই পুকুর থেকে অনেক দূর পর্যন্ত কোনাকুনি, তারপর আমার চাচার বাড়িটা এসে পড়ছে। তো কি হইতো, যখন আমার চাচার বাড়িতে আপনার রাতেবেলা কাপড় বারান্দায় রাখা হইতো, সকালে উঠে দেখতো কাপড়গুলো ছোট 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 কুচি কুচি হয়ে গেছে। তো এটা দেখে তো আসলে ইম্পসিবল একটা জিনিস, এটা কিভাবে হইলো। হয়তো বা বাসার সবাই চিন্তা করলো, হয়তো বা গ্রামের মানুষ মানে বা দুশ্মনী করে এটা করছে। হ্যাঁ, তো সবাই ভাবলো এটা হয়তো বা হয়েছে। তো 1 দিন 2 দিন প্রত্যেক দিন এরকম হইতেছে যখন আর কি নতুন বাড়ি করছে ওরা। তো তারপরে এখন আপনার ওরা চিন্তা করলো যে ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল রাখি কি হয়। তো সারা রাত পার হয়ে যায় না, কেউ তো আসে না এদিকে। তাহলে আবার সকালবেলা উঠে দেখে যে আপনার ওই শাড়ি বা কাপড় বা গেঞ্জি যেটাই দেখ না কেন, সবগুলো ছোট ছোট কুচি কুচি হয়ে রয়েছে। তো এটা দেখার পর তো সবাই অবাক যে কী ব্যাপার, প্রত্যেক দিন এরকম হইতেছে, আর আমরা তো রাত জেগে পাহারাও দিতেছি, কাউকে দেখতেছি না। তো বারান্দায় কাপড় রাখলে এরকম হয়, কিন্তু বারান্দায় যদি ওরা কাপড় না রাখে তাহলে কোনো প্রবলেম হয় না। তো চিন্তা করলো যে এটা কি কোনো প্যারানর্মাল কিছু কি না। তো সেটা দেখি, যদি হয় তাহলে তো জানা উচিত, না হলে এরকম তো হওয়া পসিবল না। তো যেহেতু আমাদের উনি পরিচিত নিষ্কাইন্দা যে দেখাশোনা করে, তখন তার আগেই বলা হলো যে দেখেন, আমাদের বাড়িতে তো আমরা কাপড় চোপড় রাখতে পারতেছি না। কাপড় চোপড় রাখলেই তো আপনার সকালবেলা ওঠার পরে দেখি ছোট ছোট কুচি কুচি হয়ে যেতেছে। এখন এটা তো আমরা ভাবতেছি যেহেতু আমরা অনেক পাহারা দিছি, কিন্তু কোনো কিছু বোঝা যাইতেছে না, কাউকে পাই না, এটা কি প্যারানর্মাল কিছু কিনা। তখন উনি বললো আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। পরে উনি 2-3 দিন পরে বললো যে হ্যাঁ, এটা আসলে হয়েছে কি, মানে আমাদের ওই সাইড দিয়ে কোনাকুনিভাবে জিন আসা যাওয়া করে। জিন আসা যাওয়ার রাস্তা এটা। তো যেহেতু রাস্তার মধ্যে ওই বিল্ডিংটা পড়ে গেছে, আগে তো বিল্ডিংটা ছিল না। হ্যাঁ, যখন আমার বাবা জায়গাটা দেওয়ার সময় তো পুরো খালি ছিল জায়গাটা। তো তখন তো এখান দিয়ে ওরা আসা যাওয়া করতো। এখন ওদের বিল্ডিংটা ওদের রাস্তার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় গেছে। এর জন্য ওরা এই কাজগুলো করতেছে, যাতে এখান থেকে মানুষজন বা বিল্ডিংটা সরিয়ে ফেলা হয়। কিন্তু এটা তো সম্ভব না, যেহেতু এখানে একজন মানে বাড়ি করে ফেলছে, আর মানুষ তো থাকবেই। তো এখন কি করা যায়, পরে অনেক চিন্তাভাবনা করে ওনাকে বলা হলো যে এখন আমাদের তো বাড়ি টাড়ি করা হয়ে গেছে, আমরা তো আর জানি না এরকম, তো একটা সমাধান তো অবশ্যই করতে হবে এটার, এখন আপনি কি বলেন। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, এখন তো এটা একটা সমাধান অবশ্যই করতে হয়। যেহেতু উনি এটা দেখাশোনা করে, তো তার সাথে মোটামুটি ওই যেটা আমাদের ওখানে আছে ওটার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এখানে আবার আপনি ইচ্ছা করলে যে এটা দেখাশোনা করতে পারবেন তা না, ও যার উপরে ভর করে সেই এটা দেখাশোনা করে। এটা অনেক আগে থেকে হয়ে আসছে। এটা মনে করেন যে আজ মানে এটা যে কবে এটা হয়েছে সেই মানুষ তো এখন আর নাই। আমার বাপ চাচারাও শুনছে, তাদেরও আগে যারা ছিল তারাও শুনছে। সো বোঝাই যায় যে এটা অনেক আগের, হয়তো 100 বছর 200 বছর আগে হইতেই পারে। তো যাই হোক, এখন তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে, তো বললো যে এই এখন তো একটা ব্যবস্থা করে ভোগ টোক দিতে হবে, ভোগ টোক দিলে হয়তো বা এটা মাফ করতে পারে। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তা ভোগ টোক দিল। ভোগ টোক দেওয়ার পরেও তো তেমন একটা ফলাফল আসতেছে না। এখন যেহেতু আসতেছে না, তো এখন কি করা যায়। তখন চিন্তা করলো যে তাহলে এক কাজ করি,
আমরা আরও দেখি কিছু ভোগ টোগ দিয়ে কিছু করা যায় কি না। তো অনেক দিন পূজা অর্চনা করলো, যেটা সনাতন ধর্মে আছে। ওরা করা টরার পরে অনেক আরও ভোগ টোগ দেওয়ার পরে আস্তে 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 এটা একবারে ঠিক হয়নি, এটা আস্তে 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 এটা মানে ঠিক হয়েছে। তো এখন কথা হয়েছে যে এটা জিনের রাস্তা, আসা যাওয়ার রাস্তা ছিল। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আপনার আশেপাশে এরকম অবশ্যই আছে, প্রত্যেক জায়গায় আপনি এগুলা পাবেন। এখন কথা হলো যে এই যে মনে করেন জিন জাতি ছাড়া তো আপনার ভূত বলেন বা পেতনি বলেন বা যাই বলেন, এগুলা কিছু নাই। আছে কি আমাদের ধর্মে, আমাদের ইসলাম ধর্মে হলো আপনার জিন। আচ্ছা, এখন আমি আপনাদের ছোট্ট আরেকটা ঘটনা বলি, যেই ঘটনাটা আমার চোখের সামনে ঘটছে। আমি আমাদের বাড়ির সামনে আপনার অনেকগুলো দোকান করা আছে, তা আমি দোকানে বসেছিলাম একদিন। টাইমটা ছিল দুপুর টাইম, তখন 12টা 12:30 মেবি এরকম বাজে। তো ঠিক তখন আমাদের ওখানে একটা ব্রিজ আছে, যে বটগাছের কথা বলছি, বটগাছের সাথে একটা ব্রিজ আছে। ওই ব্রিজ থেকে দুইটা অটো আমার চোখের সামনে দেখতেছি আমি, যে দুইটা অটো আসতেছে, একই সাথে নামতেছে তারা, একটু এক পিচ। হঠাৎ অটো দুইটা উল্টে গেলো, মানে অটোমেটিকলি। এখানে কোনো কারোর সাথে কোনো অটো বাড়ি খাই নাই বা কিছু না, এত স্পিডও অটোতে ছিল না। একটা উল্টাইলে আমি বুঝতাম যে হ্যাঁ একটা উল্টে গেছে, কিন্তু দুইটাই একসাথে উল্টে গেছে। এটা একটা আনবিলিভেবল ঘটনা, যা আর কি মানে বলার মতো না। তো এইটা হওয়ার পরে তো মানে, আর আমরা তো সবাই জানি যে ভর দুপুর আর ভর সন্ধ্যা বা মধ্যরাত এগুলা দেখা যায়, আর আমাদের ওইটা অনেক অ্যাক্টিভ, যেটা সত্যি কথা। তো এইটা হলো আপনার আমার চোখের সামনে এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, এখন আমি আপনাদের, আমার কাছে সব ছোট ছোট ঘটনা পাবেন, যেগুলো আসলে ভয় কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি এখন যেটা বলবো সেটা অনেক ভয়ের একটা ঘটনা। তো একদিন আমি তখন গ্রামে ছিলাম, তো প্রচণ্ড বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি। সারা সন্ধ্যা থেকে বিকাল থেকে শুরু হয়েছে, বৃষ্টি হইতেছে আপনার রাত হয়ে গেছে, তাও বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি আস্তে আস্তে থামতে থামতে তখন প্রায় রাত 2টা 3টা বাজে, তখন আমি ঘুম আসেনি। হ্যাঁ, তো বৃষ্টি থামার পরে তো সব কিছু নিশ্চুপ, গ্রাম অঞ্চল তো সব কিছু নিশ্চুপ তখন। তো একটা যদি আপনার পানি উপরে থেকে পড়ে, গাছের উপরে থেকে, তার শব্দ টপ করে হয়। তো হঠাৎ আমি শুনতে পেলাম কি, যে নুপুর পায়ে দিয়ে হাঁটলে যেমন শব্দটা হয়, ঠিক সেম শব্দ। এগুলো একটা কমন, আপনি যার কাছে পাবেন শুনতে পাবেন এগুলা, কারণ এই প্যারানর্মালগুলো এই কমনগুলোই হয় নর্মালিভাবে। তো এখন আপনি বলবেন যেগুলো তো অনেক শুনছেন, হ্যাঁ, কিন্তু যখন যার সাথে হয় সে বুঝে। আমাদের বাড়িতে 4টা রুম, এর মধ্যে 3টা রুমে কেউ ছিল না, একমাত্র আমি একটা রুমে। তো চিন্তা করেন, যখন আমার আশেপাশ দিয়ে হাঁটতেছে পায়ে নুপুরের শব্দ, তখন আমার কি অবস্থা। আমি তো মনে করেন ভয়ে একদম মানে গুটিসুটি হয়ে গেছে। ওই রুমের দরজা লাগাই দিছি, জায়গায় চুপচাপ বসে আছি। মানে মনে বুঝতেছি যে সে আমার বাড়ির পুরো চারিদিক দিয়ে ঘুরতেছে। অনেকক্ষণ এইভাবে ছম 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 শব্দ করে সে হাঁটতেছে। এরকম প্রায় আপনার 10-15 মিনিট ছিল। তারপরে বোঝা গেল যে সে আস্তে 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 হাঁটতে হাঁটতে অন্য সাইডে চলে গেল। মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আমি যে কী ভয় পাইছিলাম। যাই হোক, আপনাদের ছোটো ছোটো অনেকগুলো ঘটনা বললাম, আশা করি আপনাদের ভালো লাগছে। আর আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, বেশি বেশি শুনবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। পরিশেষে সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।